অহংকারে সিংহ, চালাক শিয়াল আর সৎ ভাল্লুক। এক সময় এক বিশাল সবুজ জঙ্গলে বাস করত তিন পরিচিত প্রাণী, সিংহ, শিয়াল আর ভাল্লুক। সিংহের অহংকার। সিংহ ছিল শক্তিশালী, কিন্তু বুদ্ধিতে খুব দুর্বল। সে সব সময় বলতো, আমি জঙ্গলের রাজা, আমার মতো শক্তিশালী কেউ নেই, আমার মাথা ব্যবহার করার দরকার নেই, শক্তিই যথেষ্ট। সে গর্জন করে হাঁটত, আয়নায় নিজের মুখ দেখত, যদিও আয়না ছিল না। আর মনে মনে ভাবত, সবাই আমাকে ভয় পায়, তাই সবাই আমাকে সম্মান করে। কিন্তু সে বুঝত না, ভয় আর সম্মান এক জিনিস না। ভাল্লুকের সহজ মন। ভাল্লুক ছিল একদম উল্টো। সে খুব শান্ত, ধৈর্যশীল আর পরিশ্রমী। প্রতিদিন সে গাছে উঠে মধু আনত, নদী থেকে মাছ ধরত আর দুর্বল প্রাণীদের সাথে খাবার ভাগ করে নিত। সে বলতো, পরিশ্রম করলে খাবার পাওয়া যায়, আর ভালো থাকলে সবাই ভালো থাকে। শিয়ালের বুদ্ধি। আর শিয়াল, সে ছিল খুব চালাক। সে কাউকে কষ্ট না করেও নিজের কাজ বের করে নিত। সে ভাবত, শক্তির চেয়ে বুদ্ধি বড়, আর বুদ্ধির চেয়ে বড় হলো সুযোগ। সে সব সময় সিংহের অহংকার আর ভাল্লুকের সরলতা দুটোই কাজে লাগাতে চাইত। একটি বড় সমস্যা। এক বছর জঙ্গলে ভয়াবহ খরা পড়ল। নদী শুকাতে লাগল, ফল কমে গেল। সব প্রাণী চিন্তিত। ভাল্লুক বলল, আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে টিকে থাকতে পারব। কিন্তু সিংহ বলল, আমার কোনো চিন্তা নেই, আমার জন্য সবাই খাবার এনে দেবে। শিয়াল তখন মুচকি হেসে বলল, রাজা, আপনি পাহারা দিলে আমরা নিরাপদে খাবার আনতে পারব। সিংহ গর্বে বলল, ঠিক আছে, পাহারা দেওয়াই তো রাজার কাজ। একা ভাল্লুকের পরিশ্রম। ভাল্লুক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একা একা কাজ করল। গভীর জঙ্গলে গিয়ে সে মধু আনল, কঠিন পাহাড়ে উঠে ফল সংগ্রহ করল। তার শরীর ব্যথা করছিল, কিন্তু মনটা ছিল পরিষ্কার। অন্যদিকে শিয়াল শুধু একটু ঘুরে ঘুরে দেখল আর ভাবল, আজ রাতে আসল খেলা শুরু হবে। শিয়ালের চাল। রাতে সবাই এক জায়গায় খাবার জমা করল। শিয়াল সিংহের কাছে গিয়ে ফিসফিস করে বলল, রাজা, ভাল্লুক নাকি বলছে আপনি শুধু ঘুমান, কাজ কিছুই করেন না। সিংহ রেগে গর্জে উঠল, কি? সে এমন সাহস পেল কিভাবে? সে ভাল্লুককে ধমক দিল। ভাল্লুক অবাক হয়ে বলল, রাজা, আমি তো এমন কিছু বলিনি, আমি শুধু জঙ্গলের কথা ভেবেছি। এই ফাঁকে শিয়াল চুপচাপ বেশিরভাগ খাবার খেয়ে ফেলল। সকালে সত্য। সকালে দেখা গেল খাবার প্রায় নেই। ভাল্লুক চুপচাপ বসে রইল, তার চোখে পানি। সিংহ প্রথমবার থমকে গেল। সে ভাবল, যদি ভাল্লুক চোর হতো তাহলে সে কাঁদত কেন? তখন এক পাখি এসে সব কথা বলে দিল। অহংকার ভাঙা। সিংহ লজ্জায় মাথা নিচু করল। সে বলল, আমি রাজা হতে চেয়েছিলাম, কিন্তু রাজা হওয়ার যোগ্যতা আমার ছিল না। সে ভাল্লুকের কাছে ক্ষমা চাইল। শিয়াল ধরা পড়ে গেল, আর তাকে জঙ্গল ছাড়তে হলো। শেষ শিক্ষা। 1. অহংকার মানুষকে বোকা বানায়। 2. বুদ্ধি ভালো, কিন্তু সততা ছাড়া মূল্য নেই। 3. পরিশ্রম আর ভালো মন একদিন সম্মান পায়। 4. সত্য লুকানো যায় না।